হে গাইস, কি অবস্থা? চলে এলো নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিও কিন্তু দারুণ টেস্টিং হবে গাইস, কারণ আজকে আমার কাছে রয়েছে ফ্লিপকার্ট থেকে আসা একটি স্মার্ট ওয়াচ, ফায়ার ভোল্ট কোম্পানির একটা স্মার্ট ওয়াচ। দেখবো, আনবক্সিং করবো, সমস্ত কিছু দেখানো হবে আজকের এই ভিডিওতে। বলছি ভিডিওটা পুরো দেখুন, আর ভিডিও ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দিন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই যে আমাদের সেই ফায়ার বোল্ট কোম্পানির যে স্মার্ট ওয়াচের বক্সটার উপরে জাস্ট কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, সেগুলো জাস্ট একটু আপনাদের সামনে তুলে ধরা যাক। তো প্রথমে রয়েছে ফায়ার বোল্টের নিনজা কলিং প্রো স্মার্ট ওয়াচ। তো বাট এতটুকু রয়েছে, তার নিচে চলে এসে একটু 46.5 mm অ্যান্ড 1.83 মানে স্ক্রিনটার সাইজ কিন্তু রয়েছে। তার নিচে রয়েছে ব্লুটুথ কলিং অ্যান্ড ভয়েস অ্যাসিস্ট্যান্স। তার নিচে রয়েছে গেছে 120টা পোর্টস মোড, মানে হাঁটাচলা দৌড়ানোর সমস্ত কিছু কিন্তু ডিটেক্ট করবে। তার নিচে রয়েছে মেড ইন ইন্ডিয়া। তার পাশের দিকে আমরা চলে সেখানে রয়েছে হার্ট ট্র্যাকিং, মানে গাইজ আপনার হার্টটা কতটা স্পিডে চলছে সেটা কিন্তু দেখতে পারবেন। আর রয়েছে SpO2 মনিটরিং, সেটা কিন্তু রয়েছে। আর রয়েছে IP67, মানে বৃষ্টির জলও কিন্তু এটা আপনারা পরে থাকতে পারবেন, কোনো রকমের সমস্যা কিন্তু হবে না আদার্স। তার পাশের দিকে চলে আসে আমরা, এখানে রয়েছে ফায়ার বোল্ট, আর উপরের দিকে রয়েছে অল ভয়েস অ্যাসিস্ট্যান্ট, তার নিচে রয়েছে ব্লুটুথ কলিং। এবার আমরা এই স্মার্ট ওয়াচের পিছনের দিকে চলে, সেখানে কিন্তু অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু রয়েছে, যেমন ধরুন স্মার্ট নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল, এছাড়াও ক্যামেরা কন্ট্রোল, সমস্ত কিছু কন্ট্রোল করা যাবে। আর এখানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি গাইজ, মানে যে দামটা 9,999 টাকা এখানে দাম রয়েছে গাইজ। আর উপরের দিকে আমার যে মেন জিনিসটা সাথে কিন্তু রয়েছে কিউআর কোড। এখানে অ্যাপেল এবং অ্যান্ড্রয়েডের দুটো কিন্তু একই সেম কাজ করবে। তো বাট এই কিউআর কোডটা আমাদের ফোনের সাথে কানেক্ট করতে, মানে স্ক্যান করতে হবে প্রথমত গাইজ। চলুন এটাকে এবার আনবক্সিং করা যাক। তো প্রথমত কিন্তু এখানে আনবক্সিং করতে গিয়ে আমি একটা কথা বারবার বলবো, কিন্তু এখানে ফায়ারবোল্ট যে তার যে বক্সের ব্যাপারে কিন্তু অনেকটা মাথা ব্যথা করেছে। মানে প্রথমত এই যে বক্সটা ছিল উপরের দিকে, তার নিচে কিন্তু রয়েছে মেন বক্স। এটা কিন্তু একটা মোবাইল ফোনের বক্সের মতন কিন্তু করেছে। তার উপরে গোল্ড কালার দিয়ে কিন্তু লেখা রয়েছে ফায়ার বোল্ট। চলুন এটাকে ওপেন করা যাক এবার। এটাকে গাইজ কোনো কিছু নেই, আমি সরিয়ে দিয়েছি জাস্ট উপরেই কিন্তু মেন যে ওয়াচটা কিন্তু আমাদের এখানে রয়েছে। তো ওয়াচটা আমি একটু সাইডের দিকে সরিয়ে দেবো। ওয়াচটা সরানোর পরে গাইজ ওখানে যে একটা ফোম রয়েছে, ফোমটাকে আমরা সরিয়ে ফেলবো, আর ভিতরে কী কী রয়েছে সেটা আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দেবো। চলুন ফোমটাকে সরিয়ে ফেলা যাক। ফোমটাকে সরানোর পরে কিন্তু আরেকটা কাগজ কিন্তু ওখানে ছিল। এবার রয়েছে আমাদের একটা ম্যাগনেটিক চার্জার। এখানে কোনো রকমের ওয়্যারলেস চার্জার কিন্তু আপনারা পাবেন না, একটা ম্যাগনেটিক চার্জারে কিন্তু আপনারা পাবেন। আর ভিতরে রয়েছে একটা মোটা বই, সেই বইয়ের ভেতর লেখা আছে আপনারা কীভাবে পরীক্ষাতে পাশ করতে পারবেন কি পারবেন না, সেই সমস্ত কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে। আর কিছু কার্ড কিন্তু আমাকে দিয়েছে, একটা স্মার্ট কার্ড ও কিছু গ্যারেন্টি ওয়ারেন্টি কার্ড। আমি জানি এই ওয়াচ যদি একবার খারাপ হয়ে যায় তাহলে এসব কার্ড আমাকে কোনো রকমের কাজে আসবে না গাইজ। আপনারা সব কার্ডে কোনো রকমের ধ্যান দেবেন না গাইজ, সরিয়ে দিন সাইডটা ওগুলো। তো সরিয়ে দিয়েছে বক্সে কিন্তু কিছু নেই। এবার আসা যাক আমাদের মেন ওয়াচের ব্যাপারে গাইজ। তো ওয়াচটা কেমন আর কেমন ধরনের কাজ করবে, সেগুলো কী কী ফিচার রয়েছে ভেতরে, সমস্ত কিছু গাইজ এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সবার প্রথমে যে কথাটা বলবো আমি, এখানে স্ট্যাপটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে রবাটিক ফিল কিন্তু রয়েছে। আর গাইজ উপরের এই জিনিসটা কিন্তু পুরোপুরি ভাই মেটাল দিয়ে কিন্তু তৈরি, এখানে ফায়ার বোল্টের ব্র্যান্ডিং করা আছে, মানে ওয়াচের ফুল বডি কিন্তু এখানে মেটাল দিয়ে কিন্তু তৈরি। বাট এখানে রয়েছে চার্জিং পোর্ট, নিচে রয়েছে সেন্সার, বাট এত কিছু রয়েছে গাইজ, যেখানে নিচেও কিন্তু ফায়ার বোল্টের ব্র্যান্ডিং করা রয়েছে। তো এই ছিল ওয়াচের বাইরে দিয়ে কিছু জিনিসপত্র। আর রয়েছে গাইজ এবার চার্জারটা একটু দেখা যাক, মানে চার্জারের কর্ডটা কিন্তু অনেকটাই বড় দিয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাইজ ম্যাগনেটিক ফিল কিন্তু আপনারা একটু পরেই দেখতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু উল্টোভাবে লাগাচ্ছি, একদমই কিন্তু লাগছে না ম্যাগনেটে। এবার জাস্ট আমি সোজাভাবে লাগাই, একবারে কিন্তু লাগিয়ে নেবে। এখানে আমাদের চার্জিং সিস্টেম কিন্তু অনেকটা অসাধারণ লেগেছে গাইজ। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবারে আসা যাক এই যে ওয়াচটা কানেক্ট কিভাবে করব আমাদের ফোন দিয়ে গাইজ। এটাকে ফোনের সাথে কানেক্ট করার আগে জাস্ট আমাদের ওয়াচটাকে আগে ফার্স্ট বুট অন করতে হবে গাইজ। চলুন এটাকে আগে অন করা যাক। তো অন করার জন্য পাশের বাটনটা একটুখানি হোল্ড করে ধরে রাখলে কিন্তু আমার যে ফায়ার বোল্টের যে ওয়াচটা কিন্তু অন হয়ে যাবে। তো পুরো দেখতে পাচ্ছেন কিন্তু অন হয়ে গেছে আমাদের ফায়ার বোল্টের স্মার্ট ওয়াচটা। এখন জাস্ট আমাদের সেই কিন্তু যে পেপারটা নিতে হবে, পেপার বলতে গেছে উপরের খামটা কিন্তু নিতে হবে। আমার সেই উপরের খামটা একটু নিয়ে এসে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু উপরের খামটা আমি এখানে নিয়ে এসেছি। এই জায়গায় পিছনের দিকে আমাদের কিন্তু সেই কিউআর কোডটা রয়েছে, যেটা কিন্তু ভিডিওর শুরুতে আপনাদেরকে দেখেছিলাম। তো এই কিউআর কোডটা জাস্ট আমাদের ফোনের সাথে স্ক্যান করে নিতে হবে। স্ক্যান করার পরে কিন্তু একটা লিঙ্ক চলে আসবে আপনাদের সামনে। সেই লিঙ্কে টাচ করার পরে কিন্তু একদম গুগল প্লে স্টোরে কিন্তু আপনাদের নিয়ে চলে যাবে, আর সেখান থেকে একটা অ্যাপ কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন খুবই সহজ। অ্যাপের লোগোটা জাস্ট আপনি একটু ভালো মতো দেখে নিন। তো এই অ্যাপটিকে জাস্ট আমি ডাউনলোড করে নিয়েছি। এবার জাস্ট এটাকে আমি শুধু ওপেন করব একেবারে। তো ওপেন করার পরে কিন্তু আমাদের সমস্ত ফিচার কিন্তু এখানে চালু হয়ে যাবে। এখানে অ্যালাউ করে দেবেন আপনারা। তো অ্যালাউ করার পর একটুখানি লোডিং হবে আপনার ফোনের সাথে জাস্ট ওয়াচটা কানেক্ট করার জন্য। এবার জাস্ট ওয়াচ ওখানে চলে যাবেন, ব্লুটুথ চাপবেন। এবার জাস্ট ব্লুটুথ চেপে একটুখানি ধরে রাখবেন, ব্যাস আপনাদের ব্লুটুথের সাথে কিন্তু ফোনটা স্মার্ট ওয়াচ কানেক্ট হয়ে যাবে। এখন কিন্তু আমাদের স্মার্ট ওয়াচের সাথে ব্লুটুথ কানেক্ট করে নিয়েছে, জাস্ট দেখতে পাচ্ছেন এটা
ফায়ারবোল্ট 039 বলে একটা কিন্তু অপশন এসেছিল ব্লুটুথ ভিতরে, সেখানে জাস্ট আমরা কানেক্ট করে ফেলেছি। আর এখানে গাইজ কত ফিচার কিন্তু রয়েছে আপনারা শুধু দেখতে পাচ্ছেন। এই যে ফোন দিয়ে কিন্তু আপনাদের স্মার্ট ওয়াচে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। সো দেখতে পাচ্ছেন কোনার উপরে কিন্তু রয়েছে। আর এখানে অনেকগুলো ওয়াচ ফেস কিন্তু রয়েছে, শুধু যে এইগুলোই থাকবে এমন কিছু না। এডিট অপশনে টাচ করে কিন্তু আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে, সেখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিতে পারবেন। চলুন আমি একটা ফটো সিলেক্ট আগে করে নিয়ে যাই, সেই ফটোটাকে জাস্ট আমার ওয়ালপেপারে কিন্তু আমি রাখবো। তো এই যে আমি একটু ক্রাপ করে নেবো সেটাকে, তার উপরে দেখতে পাচ্ছেন রাইট মার্ক, সেখানে আমি ক্লিক করে দিয়েছি। এটা কিন্তু একটুখানি লোডিং হবে, উপরে সেভ বাটনে আমি ক্লিক করব, তাহলে কিন্তু আমার যে ওয়াচে কিন্তু এইটাকে নেবে, মানে লোডিং হবে গাইজ একটু পরে। তারপরে কিন্তু লোডিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু ওয়াচ পেজটা আমাদের ওয়াচে চলে আসবে খুবই সহজে গাইজ। আর এটা কিন্তু খুবই ফাস্ট, কথা বলতে বলতেই কিন্তু আমাদের ওয়াচ ফেস কিন্তু নিয়ে নিয়েছে। সো দেখতে পাচ্ছেন, আর স্ক্রিনটা গাইজ দারুণ লেগেছে আমার, স্ক্রিনটা খুবই ভালো একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, কালার ব্রাইটনেস সমস্ত কিছু অনেকটাই ভালো এখানে। এছাড়াও গাইজ অনেক ওয়াচ ফেস কিন্তু আপনারা দেখতে পারছেন। আর গাইজ এখানে কিন্তু অনেক কটা ওয়াচ ফেস কিন্তু রয়েছে, তার ভিতরে কিন্তু এইটা আমার খুবই ভালো মতো লেগেছে। জাস্ট এটা আমি ওয়ালপেপারে সিলেক্ট করলাম গাইজ। এখানে জাস্ট ডায়ালার রয়েছে, এখানে কন্ট্যাক্ট রয়েছে, মানে এখান থেকে আমরা ডাইরেক্ট কল লাগাতে কিন্তু পারবেন গাইজ খুবই সহজে। আর এখানে ব্লুটুথ 5.1 রয়েছে, তার কারণে কিন্তু খুবই সহজে কিন্তু কল লাগাতে পারবেন, কোনো রকমের সমস্যা কিন্তু হবে না। এখানে গাইজ কন্ট্যাক্ট অনেক কিছু রয়েছে। এখানে জাস্ট আমরা হার্টের অপশানে চলে যাব। এই তো হার্টের অপশান, তো চলুন হার্টের অপশানটা একটু চেক করা যাক, মানে আমাদের হার্ট কি ডিটেক্ট করতে পারে সেটাই আসলে আজ আমরা দেখব। তো বন্ধুরা, হার্ট ডিটেক্ট করার আগে কিন্তু আমরা একটা মেজ বক্স এখানে আনবো। মেজ বক্সের হার্ট ডিটেক্ট করতে পারে কিনা সেটাই আমরা প্রথমত দেখবো, তারপরে বুঝবো এখানে যে আমার সেন্সারটা ভালো মতো কাজ করে কিনা গাইজ। তো দেখতে পাচ্ছেন এখানে হার্ট ডিটেক্ট করতে পারে কিনা, দেখা যাক একদমই না গাইজ। এখানে আমাদের হাতে পড়তে বলছে, মানে যে সেন্সারটা রয়েছে সেটা কিন্তু 100% ওয়ার্কিং, মানে ভালো রয়েছে সেন্সারটা। চলুন এটাকে এবার হাতে পড়া যাক। তো হাতে কিন্তু পড়ে ফেলেছে। এবার আমাদের যে হার্টের অপশান কিন্তু সেটা আমি চালু করে দিয়ে কিন্তু রিডিং নিচ্ছে। তো দেখা যাক কতটা পরিমাণে হার্ট কিন্তু রয়েছে গাইজ আমাদের এখানে। সো দেখা যাক এখানে গাইজ হার্ট নেবে জাস্ট এবার মনে হচ্ছে নিয়ে নিয়েছে গাইজ 92 এরকম আসছে গাইজ, 92 আরও কমছে গাইজ, 90 চলে এসছে গাইজ, 89। বাট কিন্তু আমার যেখানে হার্টের অপশানে কিন্তু 100% কাজ করছে গাইজ। এবার চলুন গাইজ আর কী মোড রয়েছে সেটা আপনাদের একটু ভালো মতো দেখিয়ে দেওয়া যাক। তো হার্টের অপশান কিন্তু কাজ করেছে গাইজ অসাধারণভাবে। তো এবার চলে আসে আমরা কিছু মোডে, কিন্তু অনেক অপশান কিন্তু রয়েছে এখানে গাইজ। মিউজিকের অপশান রয়েছে, 120টারও বেশি পোর্টস কিন্তু রয়েছে, হাঁটা চলা দৌড়ানো বাইক চালানো ক্রিকেট খেলা অনেক কিছু গাইজ রয়েছে। এবার গাইজ এই সাইডে যদি আমি চলে আসি, এখানে মিউজিক রয়েছে গাইজ, মিউজিক কিন্তু বাজানো যাবে এখানে। আর গাইজ আমরা এখানে চলে আসি, দেখতে পাচ্ছেন পুরো অ্যাপেল ওয়াচের মতো কিন্তু আমাদের এটা লাগছে গাইজ। তো দেখতে পাচ্ছেন অনেক কটা অ্যাপস কিন্তু রয়েছে, তার ভিতরে একটা জিনিস আমার ভালো লাগছে ক্যালকুলেটার। এখানে গাইজ ক্যালকুলেটার কিন্তু দিয়ে দিয়েছে এখানে ফায়ারবোল্ট। তো এখানে কিন্তু অনেক অপশন কিন্তু রয়েছে, গেমস রয়েছে এখানে আমাদের 4টে গেমস কিন্তু রয়েছে, তার ভিতরে একটা গেমস কিন্তু আমার প্রিয় গেম, সেটা কিন্তু আমি একটু চালাবো গাইজ। সো চলুন এই গেমটিকে একটু চালানো যাক, মানে প্লে বাটনে ক্লিক করবো সরাসরি কিন্তু এটা চালু হয়ে যাবে। চলুন প্লে করা যাক আর দেখা যাক কতটাকে খেলতে পারি আমি গেমটা গাইজ। ছোটো স্ক্রিনে খেলতে গাইজ দারুণ লাগছে এটা আমার। তো প্রথমে কিন্তু আমি আউট হয়ে গেলাম, মানে ভিডিও বানাতে জাস্ট গেম খেলাটা ইম্পসিবল, সেটা কিন্তু পারবো না গাইজ গেম খেলতে। আর গাইজ এতে রয়েছে IP67 ওয়াটার রেজিস্ট্যান্স, মানে এর ভিতরে একটুখানি হালকা পাতলা জল ফেলবো না তাই কিনা হয় গাইজ। তো একটু জলের ফোঁটা এখানে ফেলা যাক আর দেখা যাক কিছু হয় কিনা গাইজ। তো ফটাফট একটু জল কিন্তু ফেলে দিয়েছি, অনেকটা পরিমাণে জল কিন্তু রয়েছে স্ক্রিনটার উপরে, তাও কিন্তু গাইজ কোনো কিছু আমি দেখিনি, মানে কিছু হবে না, মানে IP67 এখানে কিন্তু রয়েছে গাইজ। এবার চলে আসে আমার একটু সেই অ্যাপটার ভিতরে আসার পর আমরা এখানে নোটিফিকেশানে ক্লিক করবো। এখানে কিন্তু অনেক ধরনের নোটিফিকেশান কিন্তু আপনার স্মার্ট ওয়াচে কিন্তু দেখতে পারেন, যেমন কল মেসেজ অনেক কিছু গাইজ, ফেসবুক ইনস্টাগ্রাম এবার ছাড়াও হোয়াটসঅ্যাপের সমস্ত মেসেজ কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন স্মার্ট ওয়াচ দিয়ে। আর এই যে সাউন্ডটা সেটা কিন্তু অনেকটাই লাউড গাইজ, কারণ এখানে রয়েছে একটা বড় ধরনের একটা স্পিকার কিন্তু রয়েছে। চলুন এই যে স্পিকারটা আমরা একটু চেক করব আসলে কতটা লাউড কতটা পাওয়ারফুল গাইজ সাউন্ড কিন্তু এখানে বার হয়। চলুন ফটাফট একটা মাইক্রোফোন কিন্তু এখানে এনেছি, আর জাস্ট মোবাইলে একটা মিউজিক কিন্তু প্লে করবো, মোবাইলের মিউজিকটা কিন্তু ডাইরেক্ট আমাদের ওয়াচে কিন্তু বাজবে। তো বন্ধুরা আপনারা কিন্তু মিউজিকটা শুনলেন, খুবই লাউড কিন্তু সাউন্ডটা কিন্তু আসছে, মানে মাইক্রোফোনে কতটা কি উঠলো জানি না, কিন্তু আমি গাইজ ভালো মতনই সাউন্ড কিন্তু এই জায়গা দিয়ে শুনতে পেরেছি। সো এবার আসা যাক এই যে স্মার্ট ওয়াচের সেটিংসের ব্যাপারে কী কী সেটিংস আমরা এখানে পাচ্ছি। তো প্রথমে পাচ্ছি ব্রাইটনেস, এখানে ব্রাইটনেস এতটাই বেশি দেওয়া হয়েছে যার কারণে রোদ্দুরও কিন্তু আপনারা সঠিক টাইম কিন্তু দেখতে পারবেন। এছাড়াও রয়েছে পাওয়ার সেভিং মোড, ফ্ল্যাশ, কিন্তু ফ্ল্যাশের গাইজ ভালোই জোর রয়েছে গাইজ, অন্ধকারে অল্প হলেও কিন্তু আপনারা দেখতে পারবেন কিছু। আর রয়েছে সেটিংস, মানে ডিসপ্লেতে যদি আপনারা যান এখানে অ্যাবাউট সেকশনে যাবেন, সেই অ্যাবাউট সেকশনে গিয়ে কিন্তু আপনার ডাইরেক্ট যে কিউআর কোড সেটা কিন্তু বার করতে পারবেন খুবই সহজে গাইজ। তো বন্ধুরা ফায়ারবোল্ট কিন্তু এখানে সেটিংসে কোনো রকমের কমতে কিন্তু রাখেনি,
আপনাদের মনের মতো সেটিংস কিন্তু এইখানে আপনারা পেয়ে যাবেন গাইজ। তো কতটা সেটিংস বা স্মার্ট ওয়াচের ভেতরে গাইজ কতটা কি বলতে পারলাম সেটা কিন্তু জানি না, কিন্তু এখানে গাইজ অনেক কিছু রয়েছে। আপনাদের মনের মতো স্মার্ট ওয়াচ কিন্তু এটা গাইজ হতে পারে। তো বন্ধুরা এই স্মার্ট ওয়াচে কিন্তু সমস্ত কিছু চেক করেছে, শুধুমাত্র কলিংটা গাইজ বাকি রয়েছে। চলুন এই যে স্মার্ট ওয়াচ থেকে কিছু কল করা যাক আর দেখা যাক সাউন্ডটা কত মতো সে শুনতে পাই বা আমিও শুনতে পাই গাইজ। তো চলুন ফটাফট করে একটা কল ধরা যাক গাইজ স্মার্ট ওয়াচে। তো কল কিন্তু এখানে চলে এসেছে বলতে বলতে গাইজ, সাউন্ড শুনতে পাচ্ছেন। তো কলটা আমি রিসিভ করছি। সো রোহন দা, কথা কেমন শোনা যাচ্ছে আমার? তো বন্ধুরা আপনি এটা ভাববেন না যে শুধু কল আসলে যে ধরা যাবে, একদমই না। কিন্তু এই যে স্মার্ট ওয়াচ থেকে কিন্তু আপনি কল করতে পারবেন, কারণ যে ফোন থেকে আমার কানেক্ট করা আছে এই যে স্মার্ট ওয়াচে সেটা কিন্তু রিচার্জ নিচ্ছে, সেই কারণে কিন্তু কলটা আমি করতে পারলাম না। তাছাড়া কিন্তু এখানে সমস্ত রকম দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট, ডায়ালার সমস্ত কিছু রয়েছে গাইজ। সেখানে কিন্তু ডায়ালার রয়েছে আর এখানে গাইজ কন্ট্যাক্ট কিন্তু রয়েছে গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। কিন্তু ফোন ধরাতে পারবেন খুবই সহজে গাইজ। তো এই ছিল ব্যাপার বন্ধুরা। এখন জাস্ট আমাদের স্মার্ট ওয়াচের চার্জ কিন্তু আমরা লাগাবো। চার্জ দেওয়ার জন্য জাস্ট আমরা একটা অপর চার্জার কিন্তু এখানে নিয়ে এসেছি। অপর চার্জার নিয়ে এসে জাস্ট চার্জারের পিনের জায়গায় আমরা এই যে কর্ডটাকে লাগিয়ে দেবো। কর্ডটাকে লাগানোর পর জাস্ট আমাদের ওই যে ম্যাগনেট পিন দেখতে পাচ্ছেন, এই ম্যাগনেট পিনটা কিন্তু আমার যে স্মার্ট ওয়াচের তলায় কিন্তু লাগিয়ে দিতে হবে। তারপরে কিন্তু চার্জ হওয়া শুরু হয়ে যাবে আমাদের স্মার্ট ওয়াচে। আর একটা কথা বলে রাখি, এই যে স্মার্ট ওয়াচ যখন আমরা চার্জ দেবেন তখন কিন্তু টাইম দেখা ছাড়া আর কোনো কাজ কিন্তু আপনারা করতে পারবেন না এই স্মার্ট ওয়াচে। তো বন্ধুরা যে 5 ভোল্টের স্মার্ট ওয়াচ আনবক্সিং এর ভিডিওটা কেমন লেগেছে গাইস কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল সেট করবেন প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তো বন্ধুদের মাঝে শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তুমি বাড়ি তুমি সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।